শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ গ্রহণ করলো হাইকোর্টের আইনজীবীরা। শেষ রক্ষা পাচ্ছে না তারেক রহমান। জুমার পর ঢাকা দখল করে নিল আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। সাথী ও বন্ধুগণ, এই বাইরে শুধু কার অবদান? শেখ হাসিনা ক্যান্টনমেন্ট কার অবদান? আমরা কার ব্যান? জয় বাংলা। প্রকাশ্যেই মিছিল নিয়ে বের হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ। সারা দেশে রেড অ্যালার্ট জারি, যে কোনো সময় জঙ্গি হামলার আশঙ্কা কঠিন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ গ্রহণ করলো হাইকোর্টের আইনজীবীরা। শেষ রক্ষা পাচ্ছে না তারেক রহমান। জুমার পর ঢাকা দখল করে নিল আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। একযোগে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। আটক 6, তৎপরতা বন্ধে সক্রিয় থাকার কথা বলছে পুলিশ। করতে মরিয়া কার্যক্রম স্থগিত। আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় ঝটিকা মিছিল করে অস্থিরতা চেষ্টার পায়তারা করছে দলের পলাতক নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতা এবার একযোগে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যেই মিছিল নিয়ে বের হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ। সারা দেশে রেড অ্যালার্ট জারি, যে কোনো সময় জঙ্গি হামলার আশঙ্কা কঠিন। বিপদের মুখে বাংলাদেশ। কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা মাও মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি আল হাসান তন্ময় ও তার সমর্থকরা। শুক্রবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে বিদ্যুৎ ও তেলের দাবি জানান তারা। আতঙ্ক তাদের দূর হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা শুরু করছে। কারণ একটা যে অন্যায় অত্যাচার অবিচারেরও একটা স্বরূপ হচ্ছে এই জয় বাংলা। কোর্টটা যে অচল হয়ে যাইতেছে, এটাকে সচল করার জন্য গতকালকে একটা বন্যার পুলে মানে স্লোগান হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ জন্ম দিয়েছে পাকিস্তান থেকে। তারা এখন ক্ষমতার বল প্রয়োগ করতেছেন। আমরা একদিন আইনের প্রয়োগ করব। জামাত এবং জামাতের তো বাচ্চা হচ্ছে সমন্বয়ক এরা, এবং তারা বিএনপি, এইটা নিয়ে তারা একটা ঘোষণা করবে বলে তখন তারা প্রথমেই বললো যারা ফ্যাসিস্ট। তখন ওইটা বলার সাথে সাথে আইনজীবী এবং সিনিয়র স্যাররা আমরা প্রত্যেকে লাফিয়ে উঠলাম। তখন কিন্তু ওইখানে যারা উপস্থিত ছিল সেখানেই কিন্তু তারা অটোপাটে বলতে শুরু করেছে জননেত্রী শেখ হাসিনা। মানে এই 5 তারিখের পর থেকে আতঙ্ক তাদের দূর হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা শুরু করছে। কারণ জয় বাংলা হচ্ছে এমন একটি শক্তি যেটা হচ্ছে বাঙালিকে ধারণ করে লালন করে। একটা যে অন্যায় অত্যাচার অবিচারেরও একটা স্বরূপ হচ্ছে এই জয় বাংলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ জন্ম দিয়েছে পাকিস্তান থেকে। অর্থাৎ এইটা কিন্তু আমাদের দেশ, এবং এই দেশটা কিন্তু সকল ধর্মের উচ্ছে। তাদের পরিকল্পনা ছিল যে আমাদের নমিনেশন আমরা কিনবো, অর্থ খরচ করব, এবং আমাদের অর্থ খরচ করার পরেই তারা বলবে আমাদের নির্বাচন করতে দিবে না। এখন কিন্তু মামলা আছে, কিন্তু মামলা করতে পারছি না। আপনি দেখেন কারেন্টের কারণে সংসদ চলতেছে, আমাদের হাইকোর্ট আজকে ভার্চুয়াল, 2 দিন ভার্চুয়াল করছে। আমরা কিন্তু কোনো ইনকাম করতে পারছি। আমরা সাধারণ যারা আইনজীবী আছে তারা কোনো অবস্থাতে আইন ইনকাম করতে পারছে না। অনেক আইনজীবী আমাদের ভাইদের বউদের গ্রামে পাঠিয়ে দিয়েছে অর্থনৈতিক সংকটের কারণে। কোর্টটা যে অচল হয়ে যাইতেছে, এটাকে সচল করার জন্য গতকালকে একটা বন্যার পুলে স্লোগান হয়েছে। 3 বছর একটা কমিটি কোনদিন থাকতে, মানে 1 বছর সাথে সাথে আপনাকে এটাকে বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন করার সুযোগ দিতে হবে। ক্ষমতা তো চিরস্থায়ী নয়, এই দিন নয়, আরো দিন আছে। ক্ষমতা চেয়ার কোনোদিনই আপনি একসাথে রাখতে পারবেন না। তারা আমাদের পরিবার, আমাদের পরিবারের থেকে পরিবারের মানুষকে যদি কখনো কোনো অবস্থাতে আপনি কোনো ক্ষতি করেন, এটা উপরওয়ালা থেকেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তারা যে কাজ করতেছেন, কারণ এখানে তাদেরকেও থাকতে হবে, আমাদেরকেও থাকতে হবে। অর্থাৎ তারা এখন ক্ষমতার বল প্রয়োগ করতেছেন, কিন্তু ঈশ্বর না করুক আমরা একদিন আইনের প্রয়োগ করব। কারণ এই কমিটিটা অবৈধ, এবং এই কমিটিটা অবৈধভাবে যে কাজগুলো করতেছে, একদিন আমরাও এটারই সেরকম ব্যবস্থা করব আইনের মাধ্যমে। সাথী ও বন্ধুগণ, এই বাইরে শুধু কার অবদান? শেখ হাসিনা ক্যান্টনমেন্ট কার অবদান? আমরা কার ব্যান? জয় বাংলা।
সামনে খেয়াল করিস